আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এমবি আদর্শ চ্যানেলে। সাথে আছে আমি মালা। আমি এখন অষ্টম শ্রেণী বইয়ের অনুশীলনী 3-এর 14 নম্বর অঙ্কটা করব। তো অঙ্কটা বলা আছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 80 সেন্টিমিটার এবং ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? তার মানে আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তাই যেহেতু আমার অঙ্কটা আয়তকার নিয়ে, সো আমি একটা আয়তকার এঁকে ফেলি। এই একটা আয়তকার আমি আঁকলাম, একটা আয়তকার এঁকে ফেললাম যে এটার কত দৈর্ঘ্য, কত 48 মিটার। এ হলো দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 32.80, মানে 32 মিটার 80 সেন্টিমিটার। তো সমাধান লিখব, দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য যে লিখলাম আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং আয়তকার ক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 32 মিটার 80 সেন্টিমিটার। এখন কথা হলো, একটা মিটারে দেওয়া আছে এবং অপর অংশ সেন্টিমিটারে দেওয়া আছে। যেহেতু আমি অঙ্কটা করব, আমার দৈর্ঘ্য যেহেতু মিটারে দেওয়া আছে, তার মানে অঙ্কটা মিটারে ফেলেই করতে হবে। তো মিটারে ফেললে আমার কি করতে হবে, যে 32 যোগ এই 80 সেন্টিমিটারকে মিটারে রূপান্তর করতে হবে। এটা হলো 32 মিটার, এর সাথে মিটার আনতে হবে। তো মিটার যদি আনতে চাই, আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। আমরা মিটার বের করব, তাই 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। যেহেতু আমরা মিটার বের করব, তাই মিটারটাকে আমি ডান পাশে রাখলাম। তাই 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। 1 সেন্টিমিটার সমান সমান কত হবে? উপরে 1, নিচে 100। 80 সেন্টিমিটারে কত হবে? উপরে 80 গুণন 1, নিচে 100। এটা কাটলে আসবে 0.8 মিটার। তাহলে আমরা 80 সেন্টিমিটারকে মিটারে নিচে কি কত হয়েছে? 0.8 মিটার। মিটার। আমার কথা হলো যে যেহেতু দৈর্ঘ্যটা আমার মিটারে দেওয়া আছে, দৈর্ঘ্যটা যদি সেন্টিমিটারে দেওয়া থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই 32 মিটারটাকে সেন্টিমিটার বানাতে হতো। যেহেতু আমরা দৈর্ঘ্যটা মিটারে পেয়েছি, তো সেন্টিমিটারটাকে আমরা মিটারে নেব। যদি আমি সেন্টিমিটারটাকে মিটারে নিতে চাই, সেক্ষেত্রে আমার জানা আছে যে আমরা জানি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার। তাহলে 100 সেন্টিমিটার সমান সমান 1 মিটার। 1 সেন্টিমিটার সমান সমান কী হবে? কম হবে, তাই ভাগ হবে। এবং 80 সেন্টিমিটার, উপরে 80, নিচে 100, 0.8 মিটার। তাই আমি 80 সেন্টিমিটারের জায়গায় আমি লিখেছি কি 0.8। এখানে কিন্তু সেন্টিমিটারই ছিল, এখানে এসে মিটার হয়েছে। আমি এই 80-র নিচে যদি 100 দ্বারা ভাগ করে দিতাম, তাহলে কিন্তু রেজাল্ট একই আসতো। আমি একটু ভেঙে করালাম। তো আমার পরিমাপের ক্ষেত্রে
আমি যখন একটা অঙ্কের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, সেক্ষেত্রে আমি সাথে সাথে কি করব, ক্ষেত্রফলটাকে বের করে নিব। তাহলে আবার কি আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি? লিখতে পারি, অবশ্যই আমরা জানি। আমরা জানি বলতে সূত্র আমরা কি জানি, আর ছাড়া কিছুই জানি না। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান বমি। বমিতে কি হয়? বর্গমিটার। সবসময় মনে রাখতে হবে ক্ষেত্রফল বর্গমিটারে হয়। তাহলে আমার দৈর্ঘ্য কত পেয়েছি? 48 গুণন প্রস্থ কত পেয়েছি? 32.8 মিটার। এখানে হয়ে গেছে বর্গমিটার, মিটারে মিটারে বর্গমিটার। তাহলে 48 গুণন 32.8 যদি গুণ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 1574 কত 4 বর্গমিটার। তার মানে আমি ক্ষেত্রফল কত পাইছি? 1574.4 বর্গমিটার। এটা হলো আমার ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে একটা আয়তকার রাখছি, এটার ক্ষেত্রফল কত পেয়েছি? 1540 নাকি এটার মান 1574.4 বর্গমিটার পেয়েছি, এটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই আয়তকারের। এখন আমি একটু উপরে যাব। ক্ষেত্রফল পেয়ে গেলাম। তো আমার অঙ্কে কিন্তু বলে দিয়েছে যে ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত রাস্তা আছে। কোথায়? এই যে আয়তকারটা আমি এঁকেছি, এটার বাহিরে, ভিতরে না, বাহিরে। তার মানে রাস্তাটা আমি এখন দিয়ে দিতে পারি। তো এইটা রাস্তা আঁকলাম, এটা 3 মিটার চ্যাপ্টা আর কি, 3 মিটার করে চ্যাপ্টা। রাস্তাটা কোথায়? বাহিরে বিস্তৃত একটা রাস্তা আছে, যার কত 3 মিটার করে বিস্তৃত। তাহলে আমি যখন আয়তকারের দৈর্ঘ্য বের করেছিলাম, ক্ষেত্রফল বের করেছিলাম, তখন কিন্তু রাস্তা ছিল না। এখন আমরা একটা কি করেছি? রাস্তা যোগ করেছি। তাহলে আমরা এখন এই রাস্তা সহ আয়তকারের ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিব। তাহলে কি লিখতে পারি? যে আবার লিখতে পারি রাস্তা সহ রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তা আমাদের দৈর্ঘ্য ছিল 48 মিটার। আমি এখন আয়তক্ষেত্রটা মুছে ফেলি। এখন দেখেন যে রাস্তা কয়টা? এই যে দুই পাশে দুইটা, প্রস্থ দুইটা, আবার দৈর্ঘ্য কয়টা? দুইটা। এই রাস্তাটা যেহেতু আমি বাইরে থেকে যোগ করেছি, তাহলে হবে কি? যোগ 3 মিটার বিস্তৃত, কিন্তু রাস্তা কয়টা? রাস্তার দৈর্ঘ্য কয়টা? দুইটা মিটার। 48 যোগ কত? 3 দুগুণে 6, 54 মিটার। তার মানে রাস্তা সহ দৈর্ঘ্য হয়েছে আমার কত? 54 মিটার। এবার রাস্তা সহ আমি প্রস্থ বের করে ফেলবো।
প্রস্থ প্রস্থ ছিল আমার কত? প্রস্থ ছিল 32.8 যোগ 3 গুণন 2 কোথায় পেলাম? প্রস্থ কয়টা? 2টা। 32.8 যোগ কত? 6 মিটার। এখন 32-এর সাথে 6 যোগ করলে কত আসবে? আট মিটার। তার মানে রাস্তার দৈর্ঘ্য, রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেলাম, রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্থ পেলাম। তা আমি যেহেতু প্রস্থ পেয়ে গেছি, দৈর্ঘ্য পেয়ে গেছি, তো তার মানে আমার কি বের করতে হবে? যে সব সময়ের মতোই দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, তো ক্ষেত্রফলটাকে টপ করে বের করে নিব। আমি একটু সুবিধার জন্য কি করতেছি, মুছে নিতেছি। ক্ষেত্রফল কিভাবে বের করতে পারি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, সূত্রটা লিখলাম না, শুধু মান বসাই দিলাম। তা দৈর্ঘ্য আছে আমার 54 গুণন প্রস্থ আছে আমার 38.8। ক্ষেত্রফলে কি লিখবো? মিটার না বর্গ মিটার? বমি, বতে বর্গ, মিতে মিটার। তাহলে হয়েছে কি? বর্গ মিটার। তাহলে 54 গুণন 38.8 যদি আমি গুণ করি, তো সেক্ষেত্রে আমার রেজাল্ট আসবে 2095 কত? 3 গুণে 6, 2095.2 বমি মানে বর্গ মিটার। এ হলো আমার রাস্তা সহ ক্ষেত্রফল। এবং আমি যেটা আগে পেয়েছিলাম সেটা কিন্তু রাস্তা বাদে ছিল, তখন কিন্তু রাস্তাটা ছিল না, তখন ছিল কি শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর এখন যেটা পেয়েছি সেটা হলো কি রাস্তা সহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাই একটা পেয়েছি রাস্তা সহ, একটা হচ্ছে রাস্তা বাদে। এখন এটার ভিতরে কি আছে? রাস্তাও আছে, আয়তক্ষেত্র আছে। এখন এই রাস্তা এবং আয়তক্ষেত্রের ক্ষেত্র থেকে যদি আয়তক্ষেত্র বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি দেখব? কি পাবো? রাস্তা পেয়ে যাব। তা আমরা সমান সমান কি লিখতে পারি? যে রাস্তার ক্ষেত্রফল সমান 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 রাস্তার সহ ক্ষেত্রফল আছে 2095.2 বিয়োগ, আর শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত? 1700। চার বমি বমি বর্গমিটার কিন্তু থাকবে। তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে আমার রেজাল্ট আসবে 520.8 বর্গমিটার। বর্গমিটার সবসময় মনে রাখতে হবে যে বমিতে কী হয়? বর্গমিটার। আর ক্ষেত্রফল সবসময় কিসে বের হবে? বর্গমিটারে বের হবে। আমার অঙ্কটা কিন্তু রাস্তার ক্ষেত্রফলই পেয়েছি। সো আমি রাস্তার ক্ষেত্রফল পেয়েছি কত? 5520.8 বর্গ মিটার। ধন্যবাদ সবাইকে। অবশ্যই জানাবেন কেমন হলো। ভুল ত্রুটি ক্ষমার মার্জনীয়।